যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা ফিরছেন নিজ নিজ বাড়িতে। আর সেই একাকী দাঁড়িয়ে থাকা বাড়িগুলোতে পা রাখতেই তারা অন্যান্য সামগ্রীর সাথে হামাসের রাখা একটি চিঠিও খুঁজে পাচ্ছেন। যুদ্ধ চলাকালীন অনুমতি ছাড়া বাড়ি ব্যবহারের জন্য ওই চিঠিতে ক্ষমা প্রার্থনা করেছেন হামাসের সামরিক শাখা আল কাসামের যোদ্ধারা। চিঠিতে লেখা হয়, আল্লাহ আপনার ধৈর্য, চেষ্টা, ত্যাগ ও রক্তকে কবুল করুন এবং আপনি যা হারিয়েছেন তার সর্বোত্তম প্রতিদান দিন। আপনি আপনার পবিত্র ধর্ম ও মাতৃভূমির জন্য সীমাহীন কষ্ট পেয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। হামাসের যোদ্ধারা চিঠিতে আরও লেখেন, আমাদের ক্ষমা করবেন, আমরা আপনার জিনিসপত্র ব্যবহার করেছি, আপনার বাড়িতে প্রবেশ করেছি, আপনার খাবার খেয়েছি, আপনার পানীয় পান করেছি এবং আপনার পোশাকও পরেছি। প্রতিটি শিশুর কান্না আর প্রতিটি অবিচারক্ষণের জন্য আমাদের ক্ষমা করুন। এ সময় হামাসের যোদ্ধাদের রেখে যাওয়া ওই চিঠিতে কসম কেটে তারা বলেন, আল্লাহর কসম, আমরা সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ লড়াই করেছি। আমরা আত্মসমর্পণ করিনি, অবহেলা করিনি, বিশ্বাসঘাতকতা করিনি, দুর্গ ছেড়ে পালিয়ে যাইনি। চিঠির শেষে বলা হয়, আল আকসা মসজিদের আঙিনায় আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। খবরে বলা হয়, ওই চিঠি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গাজার হাজার হাজার বাসিন্দা। তারা হামাসের যোদ্ধাদের জন্য অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং মহান রবের কাছে দুহাত তুলে প্রার্থনা করেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ আই।